আজকের আলোচনার বিষয়টা হলো এই যে অপমানজনক মন্তব্য বা তুচ্ছ-তাচ্ছিল্য, এগুলো আমরা কিভাবে সামলাতে পারি সেই কৌশলগুলো নিয়ে একটু কথা বলবো। খুব জরুরি একটা বিষয়। হ্যাঁ, আমাদের হাতে একটা লেখা এসছে যেখানে কিছু বেশ কাজের উপায় বলা হয়েছে। কারণ আমরা তো প্রায়ই, তাই না, অফিসে, পরিবারে বা আজকাল তো অনলাইনে হরদম। একদম, প্রায় সকলেই কম বেশি এর মুখোমুখি হই। তো চট করে রেগে না গিয়ে বা পাল্টা খারাপ কথা না বলে কিভাবে একটু মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সাথে এই ব্যাপারটা সামলানো যায় সেটা একটু দেখার চেষ্টা করব। ঠিক, কিছু বাস্তবসম্মত পথ খুঁজে বের করা দরকার। আচ্ছা, তাহলে শুরুতেই যেটার কথা বলা হচ্ছে সেটা হলো কৌশলগত নীরবতা। লেখাটা বলছে যে অপমানিত হলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করা, কারণ যারা অপমান করে তারা নাকি আমাদের কষ্ট বা রাগ দেখতে চায়। ঠিক, ওই প্রতিক্রিয়াটাই তাদের কাছে এক ধরনের বিনোদন। তো আমরা যদি শান্ত থাকি, পাত্তা না দিই, তারা নাকি একটু থমকে যায়। ধরুন কেউ মুখের ওপর বলল, তোমার দ্বারা কিছুই হবে না, হ্যাঁ, তখন হয়তো তার দিকে স্থির চোখে তাকিয়ে একটু চুপ থাকা বা হালকা হাসা। হ্যাঁ, এটা কিন্তু বেশ শক্তিশালী হতে পারে। এই নীরবতা কিন্তু দুর্বলতা নয়। সেটাই ভাবছিলাম, লোকে দুর্বল ভাবে না তো? দেখুন, এটা আসলে ওই অপমানকারীর প্রত্যাশিত প্রতিক্রিয়াটা কেড়ে নেয়। সে আপনাকে রাগাতে চেয়েছিল বা কষ্ট দিতে চেয়েছিল। হুম। আপনি সেটা না দিয়ে নিজের নিয়ন্ত্রণটা রাখলেন। এতে সে নিজেই অপ্রস্তুত হয়ে যেতে পারে। আচ্ছা, ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, পরিস্থিতি বুঝে প্রয়োগ করতে হবে। সবখানে হয়তো এটা খাটবে না। ঠিক। তাহলে পরের কৌশলটা দেখি, অপমানকে শক্তিতে বদলে ফেলা বা প্রেরণা হিসেবে নেওয়া। এটাও খুব দারুণ একটা অ্যাপ্রোচ। যেমন কেউ খোঁচা দিয়ে বলল, তুমি তো একদম স্মার্ট নও। উত্তরে হয়তো ঠান্ডা মাথায় বলা, হ্যাঁ হতে পারে, তবে চেষ্টা করছি, একদিন হয়তো আপনার মতো হব। হ্যাঁ, অথবা মনে মনে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, যে আচ্ছা, একদিন দেখিয়ে দেব। এটা কি এক ধরনের কগনিটিভ রিফ্রেমিং? একদম, নেতিবাচকতাকে একটা পজিটিভ চালিকা শক্তিতে বদলে ফেলা। এটা আসলে মানসিক দৃঢ়তা বাড়ায়, লক্ষ্য পূরণেও সাহায্য করে। হ্যাঁ, অনেক সফল মানুষের গল্পে এটা শোনা যায়। ঠিক, প্রথম দিকের ওই সমালোচনা বা অপমানগুলোই তাদের জেদটা বাড়িয়ে দিয়েছিল। তবে এখানেও একটা কথা বলুন। খেয়াল রাখতে হবে, যেন এই অপমানগুলো মনে গভীর কোনো ক্ষত না তৈরি করে। গঠনমূলক সমালোচনা আর নিছক ছোট করার চেষ্টা, এই দুটোকে আলাদা করতে পারাটা জরুরি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, কিন্তু সবসময় তো আর চুপ থাকা বা মনে পুষে রাখা সম্ভব না, তাই না? না, একদমই না। লেখাটাতে বুদ্ধিদীপ্ত কিন্তু বেশ ধারালো উত্তরের কথাও আছে। এমন উত্তর যা হয়তো অপমানকারীকে একটু ভাবাবে। ঠিক, উইটি রিপ্লাই যাকে বলে। যেমন কেউ কাজের সমালোচনা করে বলল, তোমার এই কাজটা একদম বাজে হয়েছে। উত্তরে হয়তো শান্তভাবে বলা, তাই নাকি? তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন কিভাবে এটা আরও ভালো করা যেত। একটু শিখিয়ে দিন না। হ্যাঁ, এটা কিন্তু দারুণ কার্যকর হতে পারে। তাই? কিভাবে? কারণ এই ধরনের পাল্টা প্রশ্ন অপমানকারীর আসল উদ্দেশ্যটা সামনে এনে দেয়। সে কি সত্যি ভালো চায়, নাকি শুধু আঘাত করতে চায়? হুম। বেশিরভাগ সময় দেখা যায় তাদের কাছে ভালো করার কোনো নির্দিষ্ট পরামর্শ থাকে না। তখন তাদের কথার অসারতাটাই বেরিয়ে আসে। রাইট। পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে আনা যায়। হ্যাঁ, তবে এটাও খেয়াল রাখতে হবে, উত্তরটা যেন পরিস্থিতি আরও খারাপ না করে দেয়। বিতর্কে উস্কানি দেওয়া ঠিক না। আত্মবিশ্বাসের সাথে, কিন্তু শান্তভাবে। বোঝা গেছে। আচ্ছা, এরপর আসছে দূরত্ব বজায় রাখার ব্যাপারটা। খুব দরকারি। লেখাটা বলছে, সবার কথায় কান দেওয়ার বা গায়ে মাখার দরকার নেই। যারা খালি খোঁচাতেই থাকে, ছোট করতেই থাকে। হ্যাঁ, তাদের থেকে সচেতনভাবে একটু দূরত্ব তৈরি করা। সেটা মানসিক দূরত্ব হতে পারে, বা পারলে বাস্তবিকও। এটা কি মানসিক শান্তির জন্য খুব জরুরি? অবশ্যই, এটা আত্মরক্ষার একটা জরুরি কৌশল। আমরা কাদের কথা শুনব, কাদের কথায় পাত্তা দেব, সেটা তো আমাদেরই বেছে নিতে হবে, তাই না? ঠিক। সব নেগেটিভিটি বা সমালোচনা গায়ে মাখতে গেলে তো নিজের মানসিক শক্তিটাই নষ্ট হয়ে যাবে। লক্ষ্যের দিকে এগোনো কঠিন হবে। একদম। সব যুদ্ধে লড়তে নেই। ঠিক, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলটার কথা বলা হচ্ছে সেটা হলো আত্ম-উন্নয়ন, দীর্ঘমেয়াদী একটা সমাধান। হ্যাঁ, এটাই সম্ভবত সবচেয়ে টেকসই আর শক্তিশালী উপায়। নিজেকে এতটাই যোগ্য, এতটাই দক্ষ করে তোলা যে অন্যের ওই অপমান বা ছোট করার চেষ্টাগুলো ভিত্তিহীন মনে হয়। ঠিক, কেউ যখন বলল,
তুমি তো কিছুই জানো না। তখন হয়তো নিজেকেই প্রশ্ন করা, আচ্ছা আমি কি সত্যিই নতুন কিছু শিখছি? আমার জানার পরিধি কি বাড়ছে? এই সেলফ রিফ্লেকশনটা জরুরি। খুবই। কারণ দীর্ঘমেয়াদে যখন নিজের জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস বাড়তে থাকে, তখন বাইরের লোকের এই মূল্যায়নগুলো আর গায়ে লাগে না। আচ্ছা। যোগ্যতা অর্জন করলে একসময় হয়তো সেই অপমানকারীরাও চুপ হয়ে যায় বা সম্মান করতে বাধ্য হয়, অথবা তাদের কথায় আর কিছুই এসে যায় না। নিজের ভেতরের শক্তিটাই তখন আসল। সবশেষে লেখক আরেকটা পয়েন্ট বলেছেন, কাদের কথায় কান দেব সেটা বেছে নেওয়া। হ্যাঁ, ফিল্টারিং। যারা খালি টেনে নামাতে চায়, পারবে না, হবে না, এইসব বলে, তাদের কথা বাদ। আর যারা গঠনমূলক কিছু বলে বা উৎসাহ দেয়, চেষ্টা করো, পাশে আছি, তাদের কথা শোনা উচিত। কারণ আমরা কাদের কথা বা মতামতকে গুরুত্ব দিচ্ছি সেটার উপর আমাদের আত্মবিশ্বাস, আমাদের মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে। ঠিক। পজিটিভ মানুষদের সঙ্গ জরুরি। একদম। কাদের কথা আমাদের প্রভাবিত করবে সেই সুইচটা নিজের হাতে রাখা দরকার। তাহলে যদি একটু গুছিয়ে বলি সবটা, অপমানজনক পরিস্থিতি সামলাতে আমরা কয়েকটা জিনিস করতে পারি। যেমন কৌশল করে চুপ থাকা, হ্যাঁ, অপমানকে শক্তিতে বদলে নেওয়া, হ্যাঁ, বুদ্ধি খাটিয়ে মোক্ষম জবাব দেওয়া, ঠিক, অপ্রয়োজনীয় লোকদের থেকে দূরত্ব রাখা, অবশ্যই, আর সবচেয়ে বড় কথা, লাগাতার নিজেকে আরও উন্নত করা। একদম। এবং কাদের কথা শুনব সেটা বেছে নেওয়া। মূল ব্যাপারটা হলো নিজের নিয়ন্ত্রণ আর মানসিক শক্তিটা ধরে রাখা। দিন শেষে তো নিজের অর্জন, নিজের আত্মবিশ্বাস, সেটাই সবচেয়ে বড় জবাব। এখানে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। ধরুন কেউ নিজের যোগ্যতা আর আত্মবিশ্বাসের জোরে সত্যিই একটা জায়গায় পৌঁছল। তখন যারা একসময় তাকে অপমান করেছিল, তারা যদি সেই সাফল্য স্বীকার নাও করে, তাতে কি সত্যি কিছু এসে যায়? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে বাইরের লোকের ওই মূল্যায়নগুলো তখন আর কতটা ম্যাটার করে? হয়তো তখন নিজের কাছে নিজের যে স্বীকৃতি, সেটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। বাইরের লোকের অনুমোদনের আর দরকার হয় না।